আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমরা নবাবগঞ্জ ঘুরতে গিয়েছিলাম। তো নবাবগঞ্জের নানান ধরনের খাবারই ট্রাই করেছিলাম। তার মধ্যে আমার কাছে সবচেয়ে মজার যেটা লেগেছে সেটা হচ্ছে এই মালাই চপ। মালাই চপ চাঁদপুরেও বিক্রি হয়, তবে নবাবগঞ্জের মতো এত টেস্টফুল হয় না। তবে নবাবগঞ্জেও বিভিন্ন দোকানে বিক্রি হয়। সেখানে কয়েকটা মিষ্টির দোকান আছে যেগুলো খুবই ভালো মিষ্টি প্রোভাইড করে। তার মধ্যে একটি হচ্ছে হারাধন ঘোষের মিষ্টান্ন ভাণ্ডার, আরেকটা হচ্ছে দীপক মিষ্টান্ন ভাণ্ডার, আরেকটা হচ্ছে বরণ চানের মিষ্টির কথা বলাই বাহুল্য। হারা ধরনের এই মালাই চপ খেতে গিয়েছিলাম যখন, আমরা প্রথমে 2টা অর্ডার করি। এতই ভালো লাগে যে আপনার একটা খেলে মন ভরবে না, আরেকটা অবশ্যই নিতে হবে, কিংবা আরও একটাও নিতে হবে যদি আপনি বেশি ফুডি হন। তো তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম মাঠা, কারণ আমার হাজব্যান্ড ডিসকভার করেছিল যে এই মাঠাটাও খুব ভালো। তবে অবশ্যই আগে মিষ্টিটা খেয়ে নেবেন, তারপর মাঠাটা খাবেন। মাঠা আর মিষ্টি একসাথে খেলে টেস্টটা ডিফার করা পসিবল হবে না, কারণ মাঠাটার স্বাদ একরকম আর মিষ্টিটার স্বাদ একরকম, টোটালি ডিফারেন্ট। আপনি যদি একটু করে মাঠা খান আর একটু করে মিষ্টি খান, সেটা ভালো লাগবে না, যেটা আমার ছোটো ভাইটা করেছিল। সে এই মাঠা খাওয়ার পর তার মিষ্টিটা আর ভালো লাগছিল না। তো মাঠাটাও খেতে খুবই ভালো। একটা এরকম বোতল 80 টাকা করে নেয়, আর পার পিস মিষ্টি 40।